আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা রাখি সবাই ভালো আছো। তোমাদের জন্য সপ্তম শ্রেণীর, বিশেষ করে সপ্তম শ্রেণীর যারা শিক্ষার্থী আছো, তোমাদের জন্য আজকে বিজ্ঞান অনুশীলন বই থেকে ডাইনোসরের ফসিলের খোঁজে এই অধ্যায়টি থেকে আজকে আমরা এই পৃষ্ঠার সমস্যাটি সলভ করব। এখানে দেখো, তোমাদের কিছু কথা বলেছে যে নিচে কিছু ডাইনোসরের ছবি দেওয়া আছে। ডাইনোসরগুলোর নাম ও আচরণ বৈশিষ্ট্য তোমার জানা থাকলে লিখে ফেলো। মনে রেখো, এখানে সহ যত জায়গাতে ডাইনোসরের ছবি তুমি দেখছো সব ছবি কিন্তু কাল্পনিক। বিজ্ঞানীরা এদের হাড়গোড় দেখে অনুমান করে ছবিগুলো এঁকেছেন। তো আশা রাখি তোমরা এতটুকু বুঝেছো যে এই যে ছবিগুলো দেখতে পাচ্ছ ডাইনোসরের, এই ছবিগুলো মূলত হচ্ছে বিজ্ঞানীরা কল্পনাপ্রসূত, অর্থাৎ কল্পনা করে তাদের যেই হাড়গোড়গুলো পাওয়া গেছে ওগুলোর উপর ভিত্তি করে তারা এই ছবিগুলো এঁকেছে। তো এখন আমরা এই ডাইনোসরগুলোর একে একে নাম জানব এবং এগুলোর নামগুলো লিখব। প্রথমে আমরা যেই ডাইনোসরটি দেখতে পাচ্ছি এখানে, লম্বা মাথাওয়ালা বিশিষ্ট, লম্বা গলা এবং ছোট মাথা, লম্বা গলা এবং ছোট মাথা, আর অর্থাৎ হচ্ছে দেহের তুলনায় মাথাটি অনেক লম্বা, গলাটি অনেক লম্বা আর মাথাটি অনেক ছোট। তো এখন আমরা এই ডাইনোসরটির নাম লিখব। এখানে ডাইনোসরটির নামটি হচ্ছে ব্র্যাকিওসোরাস, অর্থাৎ এই ডাইনোসরটির নাম হচ্ছে ব্র্যাকিওসোরাস। তো আমরা এখানে নামগুলো লিখব, ব্র্যাকিওসোরাস। তো আমি তোমাদেরকে খাতায় লিখে দেখাচ্ছি। তো আমি এখানে নাম্বার দিয়ে নিয়েছি, তোমরা নাম্বার দিয়ে নিতে পারো। আমি নাম্বার দিলাম 1 নম্বর, ব্র্যাকিওসোরাস। আমি দেখছি এখন ব্র্যাকিওসোরাস। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ বইটাতে, দেখো বইয়ের নিচে এখানে বলেছে নাম লিখতে, তারপর তথ্যটা লিখতে। তোমরা এখানে লিখে ফেলবা নিজেরা। তো আমি বইতে লেখা যেহেতু নিষিদ্ধ, বইতে লিখতে পারবো না, তাই আমি বইতে লিখলাম না, আমি খাতাতে তোমাদেরকে লিখে দেখাচ্ছি। তো এরপর তথ্যের বিষয়টি আমরা লিখতে পারি এইভাবে যে তোমার এরা হচ্ছে সবচেয়ে বড় ডাইনোসর। এটি একটি বড় ডাইনোসর। তারপর মূলত তুমি লিখতে পারো যে এরাই সবচেয়ে বড় ডাইনোসর, বা এটা ডাইনোসরের মধ্যে সবচেয়ে বড়। এরা ওজনে প্রায় হচ্ছে 100 টন, 100 টন, এবং লম্বায় হচ্ছে 30 মিটার, লম্বায় 30 মিটার। আশা রাখি এতটুকু বুঝতে পেরেছ। এরপরে তুমি আরও লিখতে পারো, এরা তৃণভোজী, তৃণভোজী
এরা তৃণভোজী এবং নিরীহ প্রকৃতির নিরীহ প্রকৃতির। তবে এদের দেহের আকৃতি দেহের আকৃতি বড় হওয়ায় বিশাল হওয়ায় চলাফেরা করতে দ্রুত চলাচল করতে পারে না। দ্রুত চলাচল করতে পারে না। এরা জলে অর্থাৎ পানিতে এবং মাটিতে বিচরণ করত। আশা করি এটা বুঝতে পেরেছ। এরপরে তোমরা যে ডাইনোসরটি দেখতে পাচ্ছ, এই যে 2 নম্বরে, এটা আমি 1 নম্বর দিয়ে দিলাম আর এটা 2 নম্বর দিয়ে দিলাম যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। তো 2 নম্বরে তোমরা দেখতে পাচ্ছ একটি ডাইনোসর, এটার নাম হচ্ছে মূলত ভেলোসিরাপ্টর। তো আমরা এখানে লিখতে পারি 2 নম্বরে ভেলোসিরাপ্টর। উচ্চারণটা কি হবে? ভেলোসিরাপ্টর। নিচে দাগও দিতে পারো ইচ্ছা করলে, আমি নিচে দাগ দিয়ে দিলাম। ভেলোসিরাপ্টর এটার নাম। তো এর তথ্যটা, এটা মূলত ছোটোখাটো আকারের একটা ডাইনোসর, ছোট আকৃতির। তথ্য এটি একটি ছোট আকৃতির ডাইনোসর। এটি একটি ছোট আকৃতির ডাইনোসর। এদের দৈর্ঘ্য প্রায় 6 মিটার। তো এদের দৈর্ঘ্য প্রায় হচ্ছে 6 মিটার।
আর ওজন, এদের ওজন, এদের ওজন 25 কেজি, 25 থেকে 26 কেজি ওজনের হয়। আশা করি এতটুকু বুঝতে পেরেছ। এরপরে এই ডাইনোসরের লম্বা একটি লেজ আছে। লম্বা একটি লেজ আছে। এদের নখগুলো অনেক ধারালো। এদের নখ অনেক ধারালো। এদের নখ অনেক ধারালো। যা দিয়ে তারা সহজে শিকারকে আক্রমণ করে। শিকার ধরে ফেলে বা আক্রমণ করে। তুমি যেটাই লিখতে চাও সেটাই লিখতে পারবা। ধরে ফেলে। তো আশা রাখি তোমরা এতটুকু বুঝতে পেরেছ। এরপরে তোমাদের আরও কয়টা ডাইনোসর আছে দেখতে পাচ্ছ তোমরা। এখানে আরও অনেকগুলো ডাইনোসর আছে, যেমন একই ডাইনোসর আছে, এই ডাইনোসরটা আছে, তারপরে এই ডাইনোসর আছে। তোমরা এই ডাইনোসরগুলোর সাথে পরিচিত হতে পারবে যদি তোমরা বলো যে তাহলে আমি বাকি ডাইনোসরের পরিচয়গুলো তোমাদেরকে বলে দেব। যেমন এই পৃষ্ঠা 4টা ডাইনোসর আছে, এই ডাইনোসরের নামগুলো আমি তোমাদেরকে পরবর্তী ভিডিওতে দিয়ে দিব। যদি তোমরা চাও তাহলে আমাকে অবশ্যই বেশি বেশি কমেন্টস করো, কমেন্ট বক্সে জানিয়ে দিও যে তোমাদের এই পরবর্তী পৃষ্ঠার অর্থাৎ 95 পৃষ্ঠার, এই যে তোমরা দেখতে পাচ্ছ এখানে 95 পৃষ্ঠার, এই যে 95 পৃষ্ঠা দেখতে পাচ্ছ, এই 95 পৃষ্ঠার থেকে আমি এই ডাইনোসরের নামগুলো তোমাদেরকে বর্ণনা সহ তথ্য সহ দিয়ে দিব যদি তোমরা চাও। তো খোদা হাফেজ, আসসালামু আলাইকুম।